সোনার রাজ্যে একসময় বাস করত এক সুন্দরী রাজকন্যা, যার ছিল এক রহস্যময় জাদুর শক্তি। কিন্তু হঠাৎ একদিন এক দুষ্ট জাদুকর ছিনিয়ে নেয় তার সুখ। কে বাঁচাবে তাকে? কিভাবে ফিরবে আলো রাজ্যে? আসুন শুনে নিই নীলপরীর রহস্য। এক রূপকথা, যেখানে জাদু আছে, বন্ধুত্ব আছে, আর আছে চমকে যাওয়ার মতো এক সমাপ্তি। শুরু হোক আমাদের জাদুময় যাত্রা। এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, নাম তার সুরনগর। পাহাড় ঘেরা, নদী বলে যাওয়া, পাখিদের গান আর ফুলের গন্ধে ভরা সে রাজ্য এতটাই সুন্দর ছিল যে চারপাশের রাজ্যগুলোর লোকেরা বলে, ওইখানে যেন স্বর্গ নামে নেমে এসেছে। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা উদয়ন, আর রানী সুদর্শনা। তাদের ছিল না কোনো সন্তান। অনেক পূজা, দান ধ্যান করেও যখন তারা হতাশ হয়ে পড়েছিলেন, তখন এক রাতে হঠাৎ রাজপ্রাসাদে বাগানে এক অপূর্ব দৃশ্য দেখা দিল। এক ঝলক নীল আলোয় আবির্ভূত হলেন এক নীলপরী। তার ডানা ছিল নীল আকাশের মতো স্বচ্ছ, চোখে ছিল অদ্ভুত মায়া। পরী বলল, রানী সুদর্শনা, তোমার কোলে আসবে এক কন্যা, যার জন্মের সাথে জড়িয়ে আছে রহস্য, রক্ষা আর রাজ্যের ভাগ্য। রাতের পর ভোর আসে, আর ঠিক কিছুদিন পর রানীর কোল জুড়ে আসে এক কন্যা। নাম রাখা হয় আরিশা। আরিশার শৈশব অদ্ভুত ক্ষমতা। আরিশা সাধারণ শিশু ছিল না। ছোটবেলায় যখন ও হাসত, তখন গাছের পাতা কাঁপত। যখন কাঁদত, তখন চারপাশে হালকা বৃষ্টি পড়ত। রাজা রানী বুঝতে পারলেন এই শিশু যেন প্রকৃতিরই এক আশীর্বাদ। কিন্তু পরীর শেষ কথা মনে ছিল সবার: রহস্য, রক্ষা আর রাজ্যের ভাগ্য। এই তিনটি শব্দ যেন অজানা বিপদের বার্তা। অভিশপ্ত ডানপিঠে জাদুকর। সেই রাজ্যে ছিল এক প্রাচীন জাদুকর, নাম কালশক্তি। সে বহুদিন ধরে রাজ্য দখলের জন্য চক্রান্ত করে আসছিল, কিন্তু নীলপরী শক্তির সামনে সে ব্যর্থ হয়েছিল বহুবার। এবার সে জানতে পারল, ছোট রাজকন্যা আরিশার ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির শক্তি। কালশক্তি সিদ্ধান্ত নেয়, এই কন্যাকে অপহরণ করতে হবে, তাহলেই পুরো সুরনগর আমার দখলে আসবে। অপহরণ ও সাহসিকতা। একদিন বৃষ্টি ভেজা দুপুরে রাজপ্রাসাদের আঙিনায় খেলছিল আরিশা। ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো, বজ্রপাত শুরু হলো, আর মেঘ ফুঁড়ে নামল কালশক্তির আগুন নিক্ষেপকারী ড্রাগন। মুহূর্তেই আরিশাকে তুলে নিয়ে উড়ে গেল দূর পাহাড়ের গুহায়। রাজ্য জুড়ে শুরু হলো শোক ও ভয়ের ছায়া। মিত্রদের আগমন। রাজা উদয়ন ডাকেন তিনজন বিশ্বস্ত সাহসীকে: বীর যোদ্ধা বালিয়ান, যার তরবারি অন্ধকারও কেটে ফেলে; বুদ্ধিমান পণ্ডিত মেঘনাথ, যিনি মানচিত্র, ইতিহাস ও জাদুবিদ্যা জানেন; আর জাদুকরী কন্যা রোহিণী, নীলপরীর আশীর্বাদপ্রাপ্ত আরিশার মতোই। তাদেরকে পাঠানো হলো আরিশাকে ফিরিয়ে আনার মিশনে। গুহা অভিযানে বিপদ ও রহস্য। তারা পাড়ি দিল গভীর বন, বরফে ঢাকা পাহাড় আর মৃত্যুর গুহার ভিতর দিয়ে। পথে পথে তারা পড়ল আগুন ছুঁড়ে মারা রাক্ষসের মুখে, ধাঁধা দেওয়া এক পুরনো আত্মার সামনে, এক অদৃশ্য সেতু পার হওয়ার চ্যালেঞ্জে। প্রতিটি চ্যালেঞ্জে তারা একে অন্যের উপর ভরসা রেখে এগিয়ে যায়। নীলপরীর বার্তা। ঠিক যখন তারা ভেবেছিল হার মানতে হবে, তখনই আকাশ জুড়ে আবির্ভূত হল সেই নীলপরী। সে বলল, আরিশা কেবল রাজকন্যা নয়, সে প্রকৃতির প্রতীক। যদি তোমরা হৃদয়ের সাহস দিয়ে এগোও, তাহলে কোনো কালশক্তি রুখতে পারবে না। চূড়ান্ত যুদ্ধ। অবশেষে তারা পৌঁছে যায় কালশক্তির দুর্গে। সেখানে এক বিশাল যুদ্ধ হয়। কালশক্তির ড্রাগন, অশুভ জাদু আর তাদের ভয় ধরানো সেনাবাহিনী। রোহিণী এবং আরিশা একসাথে তাদের সব শক্তি একত্র করে নীল আলোর ঢেউ সৃষ্টি করে, যা কালশক্তিকে চিরতরে ধ্বংস করে দেয়। শেষ পরিণতি। আরিশা ফিরে আসে রাজ্যে। রাজ্যে ফিরে আসে শান্তি। রাজা রানী রাজ্য ছেড়ে আরিশাকে রানী করে দেয়। সে প্রকৃতি, প্রাণী ও মানুষের ভালোবাসায় রাজ্য চালাতে থাকে। রোহিণী হয় প্রধান জাদুকরী, বালিয়ান সেনাপতি, আর মেঘনাথ হয় রাজ্য পণ্ডিত। নীলপরী আর ফিরে আসে না,
কিন্তু আকাশে মাঝে মাঝে নীল আলো জ্বলে ওঠে, যেন সে আশীর্বাদ করে রাজ্যটিকে চিরকাল।